যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন। আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কমনি। আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে? যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা লাগে। দুঃসংবাদ, তো মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝতে পারেন নাকি? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে সবাই যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন, দুই কান্তে দুই ফেরেশতা বলবে কে রে পাগলা। হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতেছে। আর ওইটা না শুনতে যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেটাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলেছিলাম হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? আমার ওস্তাদ বলতেছে একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে আমরাও পড়ি। এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন আসে বলতেছি শবে বরাতের রাত যে জাগবে ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন এসে কথা কর না কেন? এই শায়েখ যারা তারা কি বলতেছে, শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কর না কেন? পতিতালয়ে কাটানো ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বিদআত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না? এই কথা কর না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিল বাপ দাদা করতেছে, আমরাও করতেছি। তো বাপ দাদা জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। এখন সে বলতেছে ভাই তুই যে জমি খাচ্ছিস তো দলিল। বেশি কথা কইস না। ওর দাদা জমিদার ছিল, ওর বাপও জমিদার ছিল, এই শালা সার জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল্লাহ। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসরের ময়দানে আল্লাহ বলে আমল তো করবার কে কইছে? দলিল কি? দলিল নাই আল্লাহ, তবে একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি? কোরআনে যে দলিল পাচ্ছি এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর বলতেছে বাজান এগুলো দলিল বুঝে সবাই কয় আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাকে জানার অধিকার আছে না? দরকার আছে। আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ ওয়াজ, আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে সেটা তো ওয়াজ করছি, আজকে প্রথম।
আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে আওয়াজ শুনছেন? কথা কর না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা, এটা তোমরা ফলাও করে প্রচার করবা, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। কি শুনবার পাচ্ছে না? বুখারী শরীফের হাদিস সেমাল মাউতা। আপনারা মনে করতেছেন কেন আমরাই শুনি? আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই মিছিল করতেছেন, আজকে গোরস্থানের রুহুগুলা সব খুশি হয়ে গেছে, যাক রে বাহ। আমরা মনে করছি আমরাই মরে যা বিপদে পড়ছি রে, ওরাও মরবার চাই, তারপরে মরাই ভালো। মরা ভালো কার জন্যে? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন? আমরা মরবো কার জন্যে? জোরে কয় না, আল্লাহর জন্য। কে বাবা মুরব্বী আই দেয় পেশাব লাগলো নাকি রে, উঠে জোরে যাচ্ছে। হ্যাঁ, আসলে অনেকের এরকম। আপনারা বলেন তো, ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকালের কথা আমি বলতেছি। এখন যারা এখানে বসে আছেন, ঘুমের মধ্যে কেউ বিছনাত পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো 5-6 ঘন্টা পারেন, তো 5-6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে 2 ঘন্টা বসাই আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠছি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে, বইয়ের হাতে যান পিটুন খায়। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে, শিফা হিসেবে আল্লাহ কোরআন নাযিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবর যায় গেল, পেশাব করবি? পায়খানা করবি? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে, বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাদের আদায় করা লাগবে, ঠিক কিনা? জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 হয়ে গেছে। আচ্ছা, এত রাত হইতো এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো, মরবো কার জন্য? সবাই বলেন মরা তো লাগবি রে। বইয়ের জন্য মরবেন? প্রেমিকার জন্য মরবেন? নেতার জন্য মরবেন? নেতার জন্য জীবন দেব? শালা পাগলা রে, তুই মরে দে, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্য দেওয়া হবে। আল্লাহ নবী 2 জনা, প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা, এখানে কি ওয়া আছে? ওয়া কলেমার মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে আত, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আছে। তার মানে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্য, নবীর জন্য, সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে। একটু মনোযোগ দিবেন। আমরা মরবো আল্লাহর জন্য, মরবো নবীর জন্য। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক, জোরে বলেন আমিন। মুসা বলতেছে, আল্লাহ
মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য অফ করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনার বলেন তো আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আপনার বলেন শোনার যন্ত্রের নাম কি? কান। কান দেখার জিনিসের নাম কি? চোখ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা আছে না নাই? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে। আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যদি ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখারি থেকে বুঝতে পারবেন আমার বন্ধু কাঁদতেছে। যদি বন্ধু হাসে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে হাসার কারণ হলো মুসা রে তুমি বড় চালাক, আমার জন্য যারা মরবে, আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্য যারা জীবন দেবে তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে তো হাত দেখেন। আল্লাহ হাত ধরে দেখো। আল্লাহ কে কে হাত তুলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছাড়া দিলাম। কিন্তু যারা তুলেছে আল্লাহ এই হাতগুলো, তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো। ধরে কোন আমিন। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি নাই। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে আমি প্রধানত 3টা কারণ খুঁজে পেয়েছি। প্রধানত কারণ 3টা, সে 3টা বলতেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলিদা ঘাটের মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ, হরিণা, বলিদা ঘাটি, এগুলোর নাম কিন্তু মুসলমান নাম না, জায়গার নাম হলো হিন্দু নাম। যেরকম কি নাম? কিন্তু আমরা কি হিন্দুর ঘরত না মুসলমানের ঘরত? কথা কয় না রে বা। আজকে কি সিস্টেম হলো দেখছেন? কি সুন্দর আমরা জানাজা করলাম, আর হিন্দু হলেই শ্মশান দিয়ে যায় লাগারে দিয়ে মুখ আগুন দে নাকি কোন একটা মানুষকে পুড়ে সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতে কেমন লাগে, দেখতেও কেমন লাগে। আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর। সুবহানাল্লাহ, কি খুশি হবে যা। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি পারে, জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই। কিন্তু অন্য ধর্মে জন্ম লিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাব নবীর চাচা, আবার আবু তালেব নবীর চাচা। আবু লাহাব কাফের, আবু তালেব কাফের। আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আপনাকে এলাকাতে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জাহেল নাই। আবু জাহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আর আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে। ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না। বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব।
আবু তালেব বললেন, বাজান মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান করলে সমস্যরে সকলে আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখবার মাকে বলতে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে, কেন এই ব্যায়াম কবে থেকে ধরলো? নিজের কপালে হাত দিয়ে সময় খান, তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? এখন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমার কপাল এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে। এবারে খুশি না বেজার বেলা? তো সুবহানাল্লাহ আসতে কোন খেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করবো কার? আর 3 নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কম নেই। আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। কিন্তু আমি তো কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা করে গেলাম, আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহি বলা লাগবে? এরকম কি কোনো বিধান আছে?